আলহামদুলিল্লাহ আগামী 31 ডিসেম্বর শাহবাগ জামিয়া মাদানিয়া কাশ্মীরুল উলুমর 52তম বার্ষিক মহফিল অনুষ্ঠিত হইব। সবাই কই আলহামদুলিল্লাহ। 52 বছর যে মাদ্রাসায় কোরআন এবং হাদিসের খেদমত আঞ্জাম দিয়া বহুরূপী খেদমত দিয়া গেছে, এই 52 বছর পূর্তি উপলক্ষে এই বছর প্রধান অতিথি হিসাবে মদিনা মনোয়ারা এমন এক ব্যক্তি তশরিফ আনরা যেই আপনার মদিনা ইউনিভার্সিটির 35 বছরের ল বিভাগের প্রধান ছিল। ইলমি জগতের এক দৃষ্টান্ত এমন এক ব্যক্তিত্ব ডক্টর ইয়াকুব দেহলভী আল মাদানী মাদ্দা জিলুল আলিয়া। তাই আপনার 25 ডিসেম্বর বাংলাদেশও তশরিফ আনরা এই জলসার উপলক্ষ করিয়া তাই 25 ডিসেম্বর বাংলাদেশও আইয়া 26 ডিসেম্বর বিকালে ছিলেন মাদ্রাসাতে পৌঁছিলেন। তার সাথে আরেক ব্যক্তিত্ব বড় এক শখসিয়ত ওই মসজিদে নববী মোহাম্মদ ফজলুর রহমান দেহলভী আল মাদানী, তাইরও আপনার তশরিফ আনরা। মোহাম্মদ সালমান হাবিবুল্লাহ দেহলভী আল মাদানী, এই তিনও বুজুর্গর টিকেট ওই গেছে, আমার গেছে তার টিকেট ফাটাই দিছে আলহামদুলিল্লাহ। আগামী 28 ডিসেম্বর বাৎসরিক 52তম মহফিল, এই মহফিলটা সাকসেস এবং কামিয়াব হওয়া লাগিয়া মহফিলও দেশে বিদেশে মেহমান হল। একদিকে বাংলাদেশের খতিবে উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব, আর এই মাদ্রাসার এক কৃতি সন্তান যে রেজাউল করিম আবরার, এবং এই খতিবে বাঙ্গাল জুনায়দুল আবিদ সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম আইবা। আর আমরা মাদ্রাসা দলি লক্ষ্মীপুরি সাহেব মাদ্দা জিলুল আলী তো ইনোর সদারতিও ঘরোয় দোয়াও ঘরোয়, আর ওনারা জিয়াউদ্দিন সাহেব দামাত বারকাতুম তাইনো তো সদারতি করেন দোয়াও করবা। স্বাস্থ্যগত শারীরিক অবস্থা থাকলে হাজির হইবা দোয়া। আজকে এই মাদ্রাসা বয় এবং গার্লস উভয় মিলিয়া প্রায় 2000-এর মতো স্টুডেন্টে লেখাপড়া করে। পরীক্ষা দিতে হবে প্রত্যেক বছর। খুব ভালো মেধা তালিকায় ভাস্কর মমতাজ ব্যক্তি সবসময় A+ হইয়া ছাত্রকলে ভাস করিয়া আইলা। এই শাহবাগ জামিয়া মাদানিয়া কাশমুল উলুম মাদ্রাসা পরিচালনা করতে বছর প্রায় 6 কোটি টাকা ব্যয় হয়। রানিং এত বড় স্টাফের বেতন 500 প্রায় 10 লাখ টাকার মতো। এভরি মান্থ মিনিমাম 40 লাখ টাকা থেকে 42 লাখ টাকা খরচ হয়। এই হিসাবে বছর প্রায় 6 কোটি। আল্লাহর ফজলে করমে দেশে বিদেশে অনেক মানুষের দান করে। কেউ আপনার একটা গরু দিয়া সাহায্য করে, কেউ একটা ছাগল দিয়া, কেউ এক বস্তা চাউল দিয়া, যে যেভাবে পারে এইভাবে সাহায্য করে। আমার রিকোয়েস্ট থাকবো, আর যদি কিছু না পারো যে যতটুকু পারো অতটুকু দিয়া অংশীদার হইতা। আল্লাহ তাআলা আমার দানশীল হলো জানের মধ্যে বরকত দিত, মালের মধ্যে বরকত দিত, প্রবাসী হল রুজির মধ্যে আল্লাহ বরকত দিত। আর এই দান খয়রাতের কারণে আমরা মার খানদান, বাবার খানদান, হৌর খানদান, হলির খানদান, আত্মীয় স্বজন, দেশ দেশর যারা খবরের বাসিন্দা, আল্লাহ তাদের খবর খান্ডে বেহের বাগান বানিয়ে দিলেন। আমার এই সারা উলামার জমাত তুলামার জমাত লইয়া আমি দোয়া করি, ও আল্লাহ যারা তোমার দিনের লাগি সাহায্য করো তুমি তারা সাহায্য করিও, তারা দুনিয়া চমকাইও, রুজির মধ্যে বরকত দিও। আর তারা যদি দুনিয়াত রাখো সুস্থতার সাথে রাখিও। দল দৌলত ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আপনি আমি মনে করতাম পারি দিলেই না, আসলে যেগুলো দান করলাম এই দানে দেওয়া না বলকে নিজের জমা রাখলাম। আর নবীজি ফরমাইছেন
আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকায়ে বলা মুসিবত দূর করে, সদকায়ে বলা মুসিবত দূর করে, আল্লাহর রহমত নিকটে আনে, আল্লাহর গুসারে ঠান্ডা করে। যার কারণে যতর কাছে আমার এই আওয়াজটা পৌঁছিব, একজনে আরেকজনের কাছে দাওয়াতটা পৌঁছাইতা, যারা নবীজি কইছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওরকম প্রত্যেকে যদি দাওয়াত পৌঁছাই, ওই তো পারে আপনিও দাওয়াত পৌঁছানি আল্লাহর কাছে পছন্দ হইব, আপনার নাজাতের জরিয়া বনে দিতে পারে। জানি না আগামী বছর খেয়ে জমিনের উপরে খেয়ে জমিনের নিচে আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে কুরআন এবং হাদিস এবং এতিমের খেদমত করার তৌফিক দান করুন। আর তো আল্লাহ তাআলা দিলের মধ্যে জজবা পয়দা করুন, সিনা থেকে বহালতি আল্লাহ দূর করিয়ে নিতেন, জজবা পয়দা করত। দন দৌলত হইলে দান ছিল যায় না। আল্লাহ আমার নবীর প্রত্যেক উম্মতের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।